করতে চায় গায়ে পাড়া দিয়া, জঙ্গি জঙ্গি বইলা যদি বারবার গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, আল্লাহর রাসূলকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল আর বসে থাকবেন না, আর নমনম করবেন না, পাগড়ি মাথার থেকে খুলেন, মাথায় বাঁধেন, যারে পাইবেন তারে সাইজ করেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদেরকে বলছি, যদি বারবার কেউ গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, সেদিন উলামায়ে কেরাম যদি বলে তোমাদের যা কিছু আছে সব নিয়ে ময়দানে নামো, জিহাদ ফি সাবিলিল্লাহ, রক্ত দেওয়ার জন্য, ইসলাম জিন্দা করার জন্য যদি আবার যুদ্ধ করতে হয়, উলামায়ে কেরাম আবার নামবে জিন্দা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য। ঠিক কিনা বলেন? আলেমরা কি কারো গরম বাতে পানি ঢালছে? কথা কয় না। এই আলেমরা কি চুরি বদমাশি ধরা পড়ছে? গম চুরি ধরা পড়ছে? আলেমরা কি দুর্নীতিবাজি ধরা পড়ছে? সাদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, গুম, হত্যা, দর্শনের সেঞ্চুরি, সব আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম তোরা করস, দোষ দেশ আলেমদের উপরে। তার কারণ কি জানেননি? আলেমরা দেখালি সুফিগিরি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাগরি একটা ফরজার 22 তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই ইসলাম কায়েম করতেছে। এই ইসলাম কি তসবির মধ্যে? ইসলাম কি পাগড়ির মধ্যে? যদি তসবিহ আর পাগড়ির মধ্যে ইসলাম থাকতো, আপনি আমার নবী 27টা যুদ্ধে তরবারি নিয়ে শরীক হতো না মিয়া। যদি ইসলাম যদি শুধু খালি সুফিগিরির মধ্যে থাকতো, খোদার কসম আল্লাহর নবীর দান ভাঙতো না, উহুদের ময়দানে রক্ত ঝরাইতো না। ঠিক কিনা বলেন? বসেন। সম্মানিত শুধু ইসলাম শুধু খানকার ভিতরে নয়। আপনি খানকার ভিতরে বসে খালি মুরুগের ডিমের আলী গণবেন, হক মাওলা কয়ে ইসলাম কায়েম করা যায় না। রাসূলকে গালি দিবার তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বা, এইভাবে ইসলাম কায়েম হয়? এই সুফিগিরির মধ্যে ইসলাম আসে নাই। সাইলে আর ডাইলে খিচুড়ি বানার জন্য ইসলাম কায়েম হয় নাই। এটা কমপ্লিট ইসলাম, এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। আমরা আজকে নরম পায়খানা জানান একটা ঘটনা করি। এক মজলিসের মধ্যে কয়েকজন মানুষ বসছে, মনে করেন এখানের মধ্যে, তো একজনে বাতাস ছেড়ে দিছে। বাতাস বুঝুননি? মনে করেন স্টেজের মধ্যে এখানে সবচেয়ে দামি দামি লোকেরা বসা, তো এখানে একজন যে বাতাস ছেড়ে দেয়, পরিবেশটা দূষিত হইল নি? এখন শরমের তো একটা ব্যাপার স্যাপার আছে। এখন একজন বাতাস ছাড়ছে, ওগুলোই নাকের মাঝে ধরতেছে, এ চিন্তা করতেছে যে আমার তো টার্গেট করে লইছে। তখন কোনো দিকে না পাইয়া ছোট একটা বাচ্চা আছেন সামনে, এটা মারছে, তারপরে কিতা করছস, জায়গা পাইছিলে না, দামি দামি মানুষ বসা, তুই বাতাসটা কেমনে ছাড়লে? হেতে বেউ বেছে, কিরে আমার তাপ্পর মারলো কা, আমি তো বাতাস ছাড়ছি না। তখন আর ভয়ে কোনো কথা কইছে না, অত বড় একজন নেতায় তাপ্পর মারছে, তাক মাইরা দিছে, আমার কপাল আছেন শুধু উত্তর দিতে পারতাম না। কতক্ষণ পরে আরেকজনে বাতাস ছেড়ে দিছে, হে আবার ওইটা তে শিখছে বাতাস মাইরা খার উপরে দুষ চাপানি, এটা শিখে লাইছে। ওই আগেরটার মতো হেওয়া গ্যাস দুষ্মস না আবার মার সত্যি তুই মাইরা দিছে আরেকটা, হেও পড়ছে বিপদ, কিরে বাতাস ছাড়ে অন্যরা, আমি তো ছাড়ি না, এটা কনফার্ম, আমারও ফ্রি মুসিবত কেটে। তো যখন যেও বাতাস ছাড়ে আয়োজন এরে মারে, এ জিগায় ভাই আপনারা কোন দুষে আমারে মারতেছে, আমি তো বাই কাম করছি না। তা একজনে গায়ে চুপ করে ব, তুই তো মারছো তো আমরাও জানি, তোরে মারি কারণ হইলো তুই তো উল্লাই দিতে না, কথা বুঝেন নাই? তখন বারে 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 হেরে থাপ্পর মারে বাতাস ছেড়ে ছিড়া। এক সময় বেচারার এমন রাগ উঠছে, মারির থেকে 2 জুতা তো লয়ে এসে টাসা 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 সব নেতাড়িরে মেরেছে গালের মধ্যে, মেরেতে বেরিয়ে গেছে গা। বলুন আগের থেকে বেজ্জতি কম হয়েছে না বেশি হয়েছে? বাতাস ছাইরাও যদি হতে বলে আমি ছাড়ছি, অত বেজ্জতি হইতো না। কিন্তু ছোটো বাচ্চা যখন অত বড় নেতা বলতে জুতাটা মেরে দিছে, সম্মান বাড়ছে না কমছে? সেম সিস্টেমটা এরকম হয়ে গেছে গা। দর্শনের সেঞ্চুরি করে তারা, বদমাশি করে তারা, দর্শন কইরা পালাক্রমে দর্শন মা বোনদেরকে দর্শন করছে। ইদানি করোনার সময় দর্শনের সেঞ্চুরি চলছে, চুরির ডাকাতির হমানে সেঞ্চুরি চলছে, আকাম কুকাম যা আছে সব করছে। উলামায়ে কেরাম নিজের তহবিল থেকে মানুষকে সাহায্য করছে, ওই সমস্ত মানুষের জানাজা পড়াইয়া দিছে,
আর যত আকাম কুকাম করলি তোরা, যত চুরি ডাকাতি আছে সব করলি তোরা, লুটপাট করলি সব তোরা। তোদের এই বদনাম আর দোষ ছাপানোর জন্য নরম আলেম উলামাদেরকে উপরে ছাপায়া দেওয়ার চেষ্টা করতেছ। যেদিন আলেম উলামাদের ফিট দেওয়ালে টিকবে, খোদার কসম মাথার পাগড়ি মাথায় থাকবে না, মাথায় বাঁধা হবে, মাথায় বাঁধা হবে। ঠিক কিনা বলে? মাথায় যদি পাগড়ি বাঁধা হয়, কোথায় বাঁধবা সেই রাস্তা তালাশ করে পাবা না। কারণ এক সময় ব্যর্থ হয়ে যখন অপারক হয়ে যায়, তখন মানুষ একটা পদক্ষেপ নেয়। বারবার কত দূর চাপাইবেন? দেখেন আপনারা পুলিশ যারা আছে, প্রশাসন আছে, এরা তালিকার মধ্যে কোনো আলেমরে সাদাবাজিত পাইছেন? কোনো বদমাশিত পাইছেন? 4-5 হাজার টাকা বেতন, ভাই বেটা মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে দিন খাল জায়গা শেষ। হুদ্দাউতি তোর আলেমদের বিরুদ্ধে কেন লাগছে? এখন প্রশ্ন হলো, হুজুর আপনি ওয়াজ করবেন কবরের ওয়াজ, আপনি ওয়াজ করবেন হাসরের মাঠের ওয়াজ, কবর দিয়ে মানুষ তুলবেন লামাইবেন, তুই আপনার ওয়াজ, আপনাকে রাজনীতি করেন, এই কথা কিন্তু কয়। দুষ্টা কিতা বলে হুজুর আপনারা যে বালা আমরা জানি, কিন্তু বিষয়টা হলো হুজুর আপনারা কবরের ওয়াজ করবেন। মানুষের বাদ কেমনে খাওয়ান, মানুষের কেমনে কবর দেওয়া, কবর দিয়া তুলন, কবর আগুন লাগছে, বাস ভেঙে গেছে গা, আছে না? এটা ওয়াজ আছে না? কত বক্তা দেখবেন কবরের ভিতরে উড়া লামায়, এই ওয়াজ করে শেষ। হুজুর ইটা করতে পারেন না? তখন আমার প্রশ্ন হইলে আমার জিগায় রাজনীতি করেন কেরে? আমি বলতে চাই, রাজনীতি তুমি কোথার থেকে শিখছ? রাজনীতি কোথার থেকে শুরু হয়েছে জানো? আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, আমার নেতা বিশ্ব নবী প্রেসিডেন্ট ছিল দেশের। খলিফাতুল মুসলিমিন উমর অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় চলছে। আমরা সেখান থেকে রাজনীতি শিখছি। হ্যাঁ, তোমার কথা ঠিক, আমরা তোমাদের রাজনীতি শিখছি না। ব্রডের বদলা বাঁশ দেওয়া শিখছি না। অসহায় গরিবদের খাবার দেওয়ার বদলা নিজের কারের নিচে তেল লুগানিত আমরা চিনি না। ইরম রাজনীতি শিখছি না। রাজনীতি শিখছি অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া। আল্লাহর রাসূল বলছেন, যেই দেশ চালাইবে এর দেশে কোথাও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের মাঠে কুকুর কেন না খায় মারা গেল সেটার জবাব আল্লাহর দ্বারে দাঁড়িয়ে দিতে হবে। সেই রাজনীতি আমরা চিনি। কথা বুঝতেছেন? কিন্তু অল্পতে দুষ খালি উলামায়ে কেরামদের উপরে ছাপাইবেন না। এই উলামায়ে কেরাম তোমার জানাজা পড়ায়, এখন তো কয় জানাজা লাগে না, মৌলবীদের জানালা লাগে না, আমার বাবার জানাজা আমি পড়াই। তুই কয় তকবীরে পড়াইছ তা আল্লাহ না জানে। হ্যাঁ, কয় 9 তকবীরে 7 তকবীরে আমরা পড়াইলাই। ভাই তোর বাপের জানাজা তুই পড়া, এটা বলতেছি না, কিন্তু এদেশের উলামায়ে কেরাম তো তোর অতীতের বাপের জানাজা পড়াই গেছে, তোর নাম রেখে দিছে, ঠিক না? উলামায়ে কেরাম তো কেউ গালি দেয় না। এই জন্য কোনো সময় দোষারোপ করবেন না। আমরা আপনাদের মহব্বত করি, আমরা চাই আপনাদের জন্য হেদায়েতের দোয়া করি সব সময়। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দাক। আপনারা যদি জাতির রাহবার হয়ে যান, এদেশে কোনো অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, মুহাম্মদরে নিয়ে আবু জাহেলের তো মাথা ব্যথা কেন, আবু লাহাবের তো মাথা ব্যথা কেন? এই কারণ একটাই। কারণ কোনটা? একই কারণ। বর্তমানে আলেমদেরকে নিয়ে যেই কারণে মাথা ব্যথা, আবু জাহিল্লার নবীরে নিয়ে একই কারণে মাথা ব্যথা। আবু জাহেল ভাবতেছে যদি মুহাম্মদ যেই ইসলামের কথা বলতেছে, যেই দাওয়াত দিতেছে, যেই খোদার কথা বলতেছে, যদি আমরা মানি, বড় বড় বোতল টানতে পারবো না, আর নারী নিয়ে ক্লাবে নাচতে পারবো না, জুলুম নির্যাতন করতে পারবো না, পালাক্রমে দর্শন করতে পারবো না, তখন মুহাম্মদের বিরুদ্ধে লাগছে। ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে হুঙ্কার না দেয়, এদেশে চুরি ডাকাতি আরো বেড়ে যাবে। এটার প্রমাণ লকডাউনে ওয়াজ মাহফিল ছিল না, দর্শন বাড়ছিল। আর এখন ওয়াজ মাহফিল যুবক সবই কেন, দর্শন করবো কোন সময়? কথা হয় না। সবটি টাকা দেখেন, এখানে একটারও দাঁড়িয়ে সব যুবক, এখানে হাজার হাজার মানুষ, তার মধ্যে গিয়া দেখেন আপনি সব যুবক, 3 ভাগের উপরে যুবক। কোন সময় দর্শন করত? সবাই বলছি কেন? ঠিক নেই? এরকম জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে, সব যুবক এখানে এসে কি এর দর্শন করত। সারা রাত না ওয়াজ শুনছে, দর্শন করা হারাম, জাহান্নামে শাস্তি হবে। তো সকালে আর এটা করতে চাইবো? যখনই নসিহত বন্ধ, তখন আবার এর শয়তানে বর করছে। আমরা মানুষ ভালো করে সারি, আমরা মানুষ খারাপ করি না ভালো করি? ওলামায়ে কেরাম মানুষ ভালো করে সারে, খারাপ না।